এই গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত, ড্রিঙ্কস বা জুস যেটাই বলেন না কেন, এটা খেলে যে গরম পড়ছে, দুপুরবেলা এটা যদি এই শরবতটা যদি খান সাবুদানার, মন প্রাণ একবারে জুড়িয়ে যাবে। অনেক মজার একটা শরবত। তো এটা আমি কিভাবে তৈরি করলাম, সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আপনারা ওইভাবে তৈরি করে ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। আর সাবুদানা যে প্রচুর প্রচুর ভিটামিন আছে সেটা সবাই জানে কম বেশি। তো এটা কিভাবে তৈরি করবেন আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন কিছু সাবুদানা ভিজে নিলাম। প্রথম আপনারা এই সাবুদানাটা 10 বা 15 মিনিট বা হাতে যতটুকু সময় থাকে ভিজিয়ে নেবেন। একটু নরম হলে মানে এটা সেদ্ধ হলে সাথে সাথে চুলায় দিবেন, 2-3 মিনিটে একবারে গলে যাবে। আর এই সাবুদানার শরবত ঝটপট, একবারেই বেশি সময় লাগবে না আপনার এই শরবতটা তৈরি করতে। তো খুব কম সময়ে আজকে আপনাদের দেখাবো এই সাবুদানার শরবত। তো এই যে দেখুন ভিজিয়ে রাখা হয়ে গেছে গা। এখন আমি চুলায় দিয়ে সিদ্ধ করব। এটা কোনো কিছুই লাগবে না সিদ্ধতে, শুধু পানি দিয়ে সিদ্ধ করবেন, বাস এতটুকুই। আর একটু চিনি দিয়ে দিবেন, একটু মিষ্টি হবে। তো শরবতে বেশি চিনি দিতে হবে না। তো আমি একটু চিনি দিয়ে দিছি। দেখুন এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে গা। এটা আবার সেঁকে নিব। তো এই যে দেখুন, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন বন্ধুরা 1-2 দিন ওয়েট করবেন। তো ভুলে গেলে মনে করাই দিবেন সবাই। কমেন্ট একবার ছাড়া 2বার আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। তো এই যে সেঁকে নিলাম। দেখুন এটা সেঁকে নিলে শরবতটা বেশি ভালো হয়, মানে ঝরঝরা একবার ঝলমলে। তো আর এটা পানি সহ এটা শরবত বানালে একটু আট হয়ে যায়, এটা খেতে তোমার অতটা ভালো লাগে না। তো এই যে দেখুন আমি এটা সেঁকে নিলাম, কত সুন্দর স্মুথ একবার হয়েছে। আর এটা দিয়ে শরবত তৈরি করলে সবচেয়ে বেশি মজা হয় অনেক। তো এই যে দেখুন এভাবে এরকম করে আপনারা সিদ্ধ করে নেবেন। আমি যেভাবে করেছি এভাবে করলে শরবতটা খেতে খুবই খুবই মজা হয়। তো অনেকেই ভালো লাগে। তো এই যে দেখুন হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ। এখন ঘন, যদি আপনাদের ঘন দুধ, আমার ঘন দুধ করা আগে দুধ করা আছে, ফ্রিজে রেখে দিছিলাম। তো এই আপনারা দুধটা ঘন করে নেবেন, বা দই দিয়েও বানাই পারেন, টক দই বা মিষ্টি দই দিয়েও এই শরবতটা তৈরি করা পারেন। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। তো এই যে দেখুন আমার দুধটা আগে ঘন করা ছিল ফ্রিজে ঠান্ডা ঠান্ডা। তো এভাবে ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি সব পরিমাণ মতো সাবুদানা দিয়ে দেব, দিয়ে আমি এখন এটা তৈরি করে নিব। আর এটা তৈরিতে জেলি লাগবে। তো এখানে আমি লাল জেলি নিয়েছি, আপনারা সবুজ যে কোনো কালারের জেলি নিতে পারেন। জেলি দিয়ে শরবত বেশি ভালো লাগে খেতে, একটু সুন্দর কালার হয় গোলাপি গোলাপি, আর খেতে অনেক মজা লাগে জেলি দিয়ে। তো আমি কিছু জেলি মিক্স করে নিব শরবতের সাথে। তো এই যে দেখুন কিছু দিয়ে জেলি দিয়ে দিলাম। তো আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের। তো আমি যেভাবে খাই সেভাবেই দিই, বেশি দেবো না, অল্প মানে দেবো হালকা আর কি। তো এই যে দেখুন, আর চিনি তো দুধের সাথে, আপনারা যখন জাল দিবেন তখন দুধের সাথে চিনি মিশিয়ে দেবেন, যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকুই। তো এই যে দেখুন এই শরবত খেতে খুবই খুবই মজা, অনেক হেলদি একবারে। আর দুধে তো অনেক রকমের প্রোটিন আছে, ভিটামিনে ভরপুর। বাচ্চাদের জাতীয় খাবার হচ্ছে দুধ। এটা ছোট বাচ্চারাও খেতে পারবে, সবাই খেতে পারবে, ছোট থেকে বড় সবার জন্য এই রেসিপিটা। তো যারা যারা অনেকে আছে ছেলেরা কাজকর্ম থেকে আসে মানে টায়ার্ড হয়ে, যদি তাদেরকে এরকম একটা গ্লাস জুস দেন খেতে, তারা খেয়ে একবার অনেক তৃপ্তি পাবে, অনেক মজা হবে। তো এই যে দেখুন শরবতটা হয়ে গেছে গা, এখানে 2 গ্লাস তৈরি করে নিলাম। তো আপনারা বাড়ির সদস্য নাজি জয় যে কয়জন আছে, তো সবাই সবাই তো আর বাসায় থাকে না একসাথে। তো যখন যে যে আসে ফ্রিজে বানিয়ে রাখবেন, গ্লাসে ঢেলে দিবেন, খেয়ে উঠবে একবার। তো এই যে দেখুন
তো একবারে ঘনও না একবারে পাতলাও না, এভাবে এরকম। শরবত একবার বেশি ঘন হলে মজা লাগে না, একটু পাতলা হলে আমার এক চুমুকেই শেষ। তো এই যে দেখুন শরবত, তো এই শরবতটা খেতে খুবই খুবই মজা। তো এই যে দেখুন আমার শরবতটা তৈরি হয়ে গেছে, একদম রেডি। তো এই যে আরেক গ্লাস তৈরি করে নিব এখন। তো এই যে দেখুন এখানে জেলে দেওয়া আছে একবারে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা যারা আমি সবার কমেন্টই পড়ি, তো সবারই সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেন। সবাই ফুল ভিডিওটা দেখবেন না, সবাই লাইক দিবেন। তো ভিডিওতে অনেকেই লাইক দিতে চায় না, যারা হিংসা করে হয়তো বা তারাই লাইক দেয় না। আমি কিন্তু কারো সবার ভিডিওতেই লাইক দিয়ে দিই, যদি বা ভুলে যায় তারপরে আবার লাইক দিয়ে দিই। দেখুন কিন্তু সবার ভিডিওতে লাইক দিই, সবাই লাইক দিবেন। যদি মনে হিংসা থাকে, হিংসা থেকে লাইক যদি মনে করেন আপনি লাইক দিবেন না, লাইক দিলে আমি অনেক বড় হয়ে যাব বা বড় ইউটিউবার হয়ে যাব বা লাখ লাখ টাকা ইনকাম করবো আপনার একটা লাইকে, তাহলে ভুল। এটা আসলে ভুল সবই। এর জন্য মানুষ লাইক দেয় না অনেকেই, বা যে ভাইরাল হয়ে যাবো। একজনের লাইকে যদি ভাইরাল হয়ে যেতাম তাহলে তো হইতোই, কারণ এটা ভাইরাল হওয়া পুরোপুরি ইউটিউবের উপর নির্ভর করে। ইউটিউব যখন আপনার ভিডিও দেখে ভাইরাল করবো ঠিক তখনই ভাইরাল হবেন, এর আগে আপনি ভাইরাল হতে পারবেন না, যে যত লাইক করুক না কেন আর করুন না কেন। ইউটিউবের সব এটা ইউটিউব কোম্পানি। তো দেখুন, তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।